মেয়েরা পরিচয় করায় না বাড়ি নিয়ে চলে আসে। মা জিজ্ঞেস করে, এই কি দাও? আম্মু আমার বয়ফ্রেন্ড। ও তা আগে তো বলবি না, আল্লাহ আমি বাগারপাড়াতে আপেল আনতাম। কি করি ফেলেছিস রে? আব্বা ভাই বলছি আব্বা আছে না নাই? এগুলো হচ্ছে না চলছে না বন্ধ করার দরকার আছে না নাই? কিভাবে? সবাই তো এই কাজে কেউ বাধা দেন? আপনারা দিয়েছেন কখনো? যদি দেখেন যে একসাথে হেঁটে যাচ্ছে হাত মাত ধরে এরকম করে, কোনোদিন কইছে রে বেটা হাত ধরে হেঁটে যাচ্ছে তুই বিয়ে করছো, কাবিন কই দেখা? কাবিন খালি শুধু এক হুজুরির দেখবা না, আর বাকিরা সব ধোয়া তুলসী পাতা। আর এরাও ঝামেলা করে, আর এই ঝামেলা করি আবার এরা মানে আমার এই সাংবাদিকদের এরা যে কি কষ্ট দিচ্ছে আজ কদিন ধরে। এই পরিমণি রাগ করে চলে গেল, তারপরে আবার বেডরুমের ছবি দিলে, রক্তের ছবি দিলে, রক্তের দাগ, এই সেই সাংবাদিকরা নিউজ করতে তুলে দু না, হঠাৎ করে দেখি আজ নিউজ করছে যে পরিমণি আর রাজ নাকি একসাথে দুবাই গেছে। কিরাম লাগে বলেন আপনারা? এই হইল সাংবাদিকরা এত কষ্ট করে, এদের সংসারে আগুন ধরে গেছে নিউজ করতে দবা রবা। এখন দুইজনে আবার বলছে আমরা ঠিক আছি, মিয়া বিবি রাজি তো কিয়া করে কাকাজি, আটো দুবাই গেছে না যায় নাই। আর নিউজ ওদের নিয়ে হয় না, কিন্তু মোল্লা মুন্সি যদি মরি পয়সে গলে যায় এদের নিয়ে নিউজ হবে? আহারে সাংবাদিকতা! কত সাংবাদিক পেপার খুললেই পরিমণির নিউজ আছে না নাই? আবার নতুন করে মাহি গো ভোটে দাঁড়াচ্ছে কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। গতকালকে গেলাম চাঁপাইনবাবগঞ্জে, মাহফিল করলাম গোমস্তাপুরে। ওইখানেই উনি নমিনেশন নেওয়ার জন্য পোস্টার করেছে। সেই পোস্টার মেরেছে গাছে, ছাদে, দেয়ালে, ওয়ালে, এমনকি মাতি মসজিদের দেয়ালেও মেরেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মসজিদের দেয়ালেও এত সুন্দর পোস্টার। যুবকেরা কয় হুজুর আগে টিকিট কেটে সিনেমা দেখতে যেতাম মাহির, আর এখন আমাদের ঘরের মধ্যে রে কি খুশি! আরে বাবা, প্রতিটা দেয়ালে, দোকানে, এখানে সেখানে আমার ক্যামেরাম্যান দৌড়ে ছবি তুলে আনলো কটা। ও ছবি তুলল কত সুন্দর চেহারা, পোস্টার মেরে তে নৌকা মার্কায় ভোটে দাঁড়ানো। আমি বললাম গোমস্তাপুর যেয়ে এই হঠাৎ করে এফডিসিতে এসে যদি উনি 2 দিন পোস্টার করে নৌকা পেয়ে যায়, তাহলে সারা জীবন আপনারা আমলিক করে করলেন কি? কথা কয় না? সারা জীবন ধরে দল করলেন, কি হলো? হঠাৎ করে মাহি এসে যদি নৌকাটা নিয়ে নেয় তাইলে এটা কি হইল নাকি? এদের নিউজ পত্রিকায় আছে না নাই? এদের নিউজ পত্রিকায় ডিবেট করা সব কিছু পত্রিকায় আসে। এমনকি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মাহি যে আমার ঘুমের আগ পর্যন্ত তুমি আমার কানের কাছে সান্ত্বনা দিবা, আমার যেদিন চলে ভাস পড়ে যাবে আমার হাত ধরে থাকবা, এই করবা তাই করবা। স্বামীর জন্য স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসও আমাদের পত্রিকায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ।
এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন নবী আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, কদর করো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সম্মানিত ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্তব ও হাফিজিয়া মাদ্রাসা ও বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতির নামটা আমি কয়েকদিন আগেও আমি নাম বলিনি, কিন্তু এই সভাপতির স্মৃতিচারণ করেছি। পোস্টারে নামটা আছে না, কি নাম রয়েছে? মোহাম্মদ শাহাদাত মোল্লা। দেখেছেন আপনারা? ব্যানারেও মনে হয় আছে, ব্যানারে আছে, কিন্তু মানুষটা আজকে পৃথিবীতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন উনার কবরকে, মানে কবরে আল্লাহ যেন কোনো আজাব না দেন, কবরকে আল্লাহ রিয়াজুল জান্নাতে পরিণত করে দেন, বলেন আমিন। এই মানুষটার পোস্টারে এখনও নাম রয়েছে, কিন্তু সেই মানুষটা আজকে পৃথিবীর পরে নেই। আমরা কিসের জন্যে, কিসের মোহে এত মত্ত হই, কিসের জন্য এত ক্ষমতার দাপট দেখায়, কিসের জন্য আমরা ভুলে যাই যে একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে কত হাজার হাজার মানুষ এখানে আছে, শাহাদাত মোল্লা নামটাও রয়েছে, কিন্তু মানুষটা নাই, ঠিক না? আগামী বছরে ওনার নামটাও থাকবে এখানে, আগামী বছর এখানে নামটাও থাকবে না, তারপরের বছর এভাবেই যুগের পরে যুগ চলে যাবে। একটা সময় পরে ওই কবরের মাটিটা একদিন ইট ভাটার ইট হয়ে যাবে, বলেন ঠিক নিয়ে, ঠিক না বেঠিক? ইট ভাটার ইট হবে না? হবে না। মাটি যেভাবে বিক্রি হচ্ছে, কোথার কোন কবরস্থান, কোন গোরস্থান কখনকে বিক্রি করবে কেউ বলতে পারে না। এখন বাড়ি বানাতে যে কবরের পরে বাড়ি বানায়, সন্তানেরা কবর কি এর কার দাদার কবর, ওর গুনার টাইম নাই। এগুলো দেখেছেন আপনারা? আমার গ্রামে আছে, বিশ্বাস করেন আর না করেন। যদি বলেন যে ভাই হাতে নাতে দেখবো প্রমাণ, আমার গ্রামে যেয়ে দেখাইতে পারে। কবরস্থানের পরে দোতলা বাড়ি করেছে, কি এর কবর? দাদার কবর ছিল, দাদির কবর ছিল, সব বাদ, অত গোনার টাইম নাই। তো আমরা কাদের জন্য করছি, কিসের জন্য করছি, চিন্তা করেছি একবারও? তো সভাপতি হিসাবে এখন দায়িত্ব পালন করছেন জনাব ডাক্তার আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব হাফিজুর রহমান সাহেব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে সভাপতি আছেন, আল্লাহ ওনাকে নেক হায়াত দিন, বলেন আমিন। এভাবেই প্রতিটা বছর কেউ না কেউ এখানে আসবে, কেউ না কেউ আসে, কিন্তু একটা একটা করে চেয়ারের পরিবর্তন হয়, হয় না? হয় না? বাংলাদেশ যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চেয়েছিলেন, একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই বাংলাদেশে আজকে তিনি আছেন। পরবর্তী ক্ষমতাধর পরে এক এক করে এসেছেন গিয়েছেন। যারা এখন আছেন তারাও কি থাকবেন? তারাও থাকবেন না। যারা ছিলেন তারা নেই, যারা আছেন তারা থাকবে না, আবার যারা আসবে তারাও থাকতে। সুতরাং এখানকার ক্ষমতা ক্ষণস্থায়ী। এখানে যত বাহাদুরি করেন, যত লাটসাহেবি করেন, যত আপনি চায়ের দোকানে, এই দোকানে, সেই দোকানে যত আড্ডা দেন, আর পর্দার অন্তরালের আমার মা বোনেরা যতই লিপস্টিক মেরে বেড়ান, আজ হোক কাল হোক কবর দেশেরই বাসিন্দা, ঠিক না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মারা যাওয়ার পরে যা বলবো আমরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে। আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই ছাড়া আর বলার কোনো ভাষা থাকবে? মৃত্যুর পরে এই আমাদের শেষ ভাষা, শেষ কথা। যদিও আমরা বলতে পারবো না, বোবা ভাষা দিয়ে আমরা এই কথাগুলো বলে যাব। তো আজকের এই মাহফিলের শ্রোতাভাজন সভাপতি হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা, যিনাদের জন্য আমরা দেশ পেয়েছি, আমরা বাংলাদেশ পেয়েছি, যাদের অবদান, যাদের প্রচেষ্টা, যাদের রক্তঘাম পানি করে যারা আমাদের এই দেশ এনে দিয়েছেন, তিনি আজকের এই মাহফিল সভাপতি জনাব ডাক্তার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সাহেব আলহাজ। এছাড়া আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আমার পাশে বসে আছেন আপনাদেরই পরিচিত, আপনাদের সন্তান, আপনাদের গর্ব, আপনাদের নির্বাচিত, আপনাদের এলাকার জননন্দিত, আপনাদেরই জন আকাঙ্ক্ষিত, আমাদের প্রিয় আপনাদের উপজেলা পরিষদ বাগারপাড়ার শ্রদ্ধাভাজন ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা সাহেব, উনি উপস্থিত আছেন। এছাড়া আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ, পরিচালনায় রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন হাসান। আলোচনা করে গেলেন ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী সঙ্গীত শিল্পী, বিপ্লবী কণ্ঠস্বর, অনাল বর্ষী, দার্শনিক বক্তা আলহাজ মুফতি মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান কাসিমি সাহেব। মিজানুর রহমান কাসিমি সাহেব ভাই, মিজানুর রহমান কাসিমি সাহেব, উনি, আমি বলছিলাম যে আমার পরে তো নিঃসন্দেহে উনি আলোচনা করবেন, কারণ আমি দেখেন একেবারে ছোট্ট করে আছি না। এখন উনি বললেন যে না, কবির ভাই আলোচনা করবে, পরে এখন বললো যে মোনাজাতটা উনি এসে করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অখুশি হয়েছেন। আমি আসলে কোনো সময় চাই না যে আমি যেন বেয়াদবি করে ফেলি, কিছুটা হইলেও মুরব্বীরা উনাদের পরে আমি কথা বলা এটা বেয়াদবি, এটা আমি চাই না কখনো। তো তারপরেও যে কোনো না কোনোভাবে হয়ে গেছে, আমি এর জন্যে আমার ব্যক্তিগত কোনো যদিও ত্রুটি নাই, তারপরেও ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি আছেন পর্দার আমাদের রেস্ট রুমে, পর্দার অন্তরালে মা বোনেরা, আমার স্টেজে গণ্যমান্য আরও অনেক ব্যক্তিবর্গ আছে। আমার সাথে এসেছেন আমার প্রফেসর জনাব আশরাফুল আলম ভাই, আমার সামনে উপবিষ্ট দিনদারি বান্দার মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনছেন এখানে দাঁড়ানো আমাদের কোরআনের পাখিরা, অনেকেই হাফেজি কোরআন মাদ্রাসার ছাত্ররা, আমার মাঝে মাঝে দোয়া চাই, কয়েক কিছু দোয়া করে দেন যেন আপনাদের মতো হইতে পারে। আমি কই ওরা তো আমার থেকে বড় হবে, কারণ হলো আমার আব্বা ছিলেন একজন স্কুলের মাস্টার। উনি যখন মাহফিল করতেন তখন উনি স্কুলের মাস্টার ছিলেন, ওয়াজ করতেন। তো আমি তো মাদ্রাসায় পড়তাম, দাখিল মাদ্রাসায়। তো আব্বা বলতো কি, আমি মাদ্রাসায় তো পড়ি নাই, তারপরেও আমি ওয়াজ করার কারণে সুন্দরবনের হরিণ ধরে খাই, মানে ওই দক্ষিণে গেলে হরিণ ধরে আব্বারে খাওয়াতো। তো আব্বা বলতো আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে, ও এক সময় সুন্দরবনের বাঘ ধরে খাবে। কি ধরে খাবে? বাঘ ধরে খাবে। মানে এটা হলো আব্বার একটা রূপক কথা ছিল। তো আমি বলি যারা হাফেজে কোরআন, আমি তো হাফেজ না,
হাফেজে কোরআন। আমি মাদ্রাসায় অল্প স্বল্প পড়ছি আর কি, তারপরে কলেজে পড়ছি। এখন আবার নতুন করে দাওরায়ে হাদিস করার জন্য স্টাডি করতেছি আলহামদুলিল্লাহ। তো এরা হাফেজ হচ্ছে, তার মানে আমি যদি বোনের বাঘ ধরে খাইতে পারি, ওরা হাতি উল্লুক ভাল্লুক সব ধরে খাবে, ঠিক না? আল্লাহ ওনাদেরকে কবুল করুন, বলেন আমিন। তো বসার যেহেতু জায়গা নাই মনে হচ্ছে, এই জন্য এখানে অসংখ্য মানুষ দাঁড়ানো, আবার এদেরকে বসতে বললে অনেকেই চলে যাবে, এই জন্য আর বসারও দরকার নেই, দাঁড়াই থাকেন, কিন্তু চলে যেয়েন না। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, কোরআনের হাফেজ, সবাইকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, এটার জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলতে হবে কে? আমাদের জবান দিয়েছেন কে? আমাদের দেখার শক্তি দিয়েছেন কে? আজকে শত শীতকে উপেক্ষা করে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ কবুল না করলে এখানে বসতে পারবেন, মাহফিলে আসতে পারবেন? যদি আসতে পারতো তাইলে আবু লাহাবেরও হেদায়েত হইত, যদি আসতে পারতো তাইলে আবু জেহেলেরও হেদায়েত হইতো, কিন্তু তাদের হেদায়েত হয় নাই। তারা নিদর্শন দেখেছে, তারপরেও নিদর্শন দেখার পরেও তারা সেটাকে বিশ্বাস করে নাই। ফেরাউনের কথা চিন্তা করেন, আমি প্রায় বলি, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে তাড়া করলো, মুসা আলাইহিস সালাম উনার 12টা গোত্র নিয়ে যখন যাচ্ছেন, 12টা দল সাগরের কিনারায় পৌঁছে গেলেন, উম্মতেরা বলতেছে, মুসা 3 দিক থেকে ফেরাউনের সৈন্য সামন্তরা ঘিরে ধরেছে, আর সামনে নদী, সামনে পানি, এখন হয় ওদের ঘোড়ার পদতলে পিষ্ট হতে হবে, না হইলে পানিতে চুবানি খেয়ে মারা যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, অপেক্ষা কর, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছিলেন না, দেন নাই? লাঠি দিয়ে বাড়ি দিল, কয়টা রাস্তা হইল? 12টা। এই রাস্তা হয়ে যাওয়ার পরে ফেরাউন যখন ওখানে গেল, আচ্ছা আপনারা চিন্তা করেন, কমন সেন্স দিয়ে হঠাৎ করে নদীর মধ্যে যদি এরকম রাস্তা হয়ে যায়, আপনি যত বড় নাফরমান হন, যত বড় আপনি মানে নাস্তিক হন, যত বড় আপনি কুলাঙ্গার হন, আপনি নদীর মধ্যে যদি দেখেন হঠাৎ করে রাস্তা হয়ে গেছে, ও আপনি হাঁটবেন? আপনি চিন্তা করবেন কি? ধরেন কথার কথা কবির বলছে, আমাদের তাড়া করেছেন, তো তাড়া করার কারণে আপনাদের কপোতাক্ষ নদী, অমনি আমি পার হয়ে গেছি, রাস্তা হয়ে গেছে। আচ্ছা ওখানে সাহস করে কেউ নামবে? ভয় পাবে না যে আমি নামলে না জানি কি হয়ে যায়? চেয়ারম্যান সাহেব মনে হয় একটু ব্যস্ত আছেন, আমরা চেয়ারম্যানকে একটু বিদায় দিই। আমি কথা বলছিলাম, একটু কথা বললে ভালো। আপনার সাথে আরও একটা মাহফিল আমার রয়েছে। এখন আবার চেয়ারম্যানদের আমাদের থেকে মাহফিল বেশি, আমাদের থেকে কি মাহফিল বেশি। শুধু তাই না, প্রতি মাহফিলে সহযোগিতা করা লাগে। তো অবশ্যই চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে নেখায়ের দিন, বলেন আমিন। আল্লাহ ওনার মা বাবাকে কবুল করে নিন, বলেন আমিন। সন্তান সন্ততিদের নেখায়ের দিন, বলেন আমিন। চেয়ারম্যান তো হতে হবে এরকম, কোরআনের মাহফিল পাহারা দেবে। চেয়ারম্যান হতে হবে, কোরআনের মাহফিলে সহযোগিতা করবে। যেই চেয়ারম্যান কোরআনের মাহফিলে সহযোগিতা করে, আমরা সেই চেয়ারম্যানের পক্ষে আছি না নাই? কিন্তু যেই চেয়ারম্যানগুলো মাহফিলের বিরুদ্ধে কাজ করে, মাহফিল বন্ধ করতে চায়, আলেমুল আমাদের নির্যাতন করতে চায়, আলেমুল আমাদের হাতে হাত কড়া পরাতে চায়, পায়ে ডান্ডা বেড়ি পরাতে চায়, যাদেরকে কারারুদ্ধ করতে চায়, ফাঁসিতে ঝুলাতে চায়, এই জাতীয় চেয়ারম্যানদের পক্ষে যাওয়া যাবে? আমরা সেই জাতীয় চেয়ারম্যানদের পক্ষে নাই, আমরা তাদের পক্ষে আছি, কোরআনের পক্ষে যারা আছে। মার্কা যাওয়া হয় হোক, সমস্যা নেই, কথা ঠিক আছে তো? কোরআন কায়েম করার জন্য যারাই সামনে আসবে, আমরা তাদের সাথে আছি না নাই? আমরা তাদের সাথে আছি। তো কি বলছিলাম, ফেরাউন এই রাস্তা দেখার পরে তার মনের মধ্যে এতটুকু হয় নাই যে এই রাস্তা দিয়ে আমি নেমে যদি বিপদে পড়ি। ও কি করলো, বলতেছে এই রাস্তা তো আমার আব্বা করেছে, এটা আমার আব্বার স্বপ্ন ছিল, নাম কোনো সমস্যা নেই। 8 মুসা আলাইহিস সালাম কিনারায় উঠে গেলেন, উঠে পিছনের দিকে তাকিয়ে দেখেন ফেরাউনের বাহিনী মাঝ বরাবর এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কুন, সাথে সাথে কি হয়? ফায়াকুন, কুন ফায়াকুন, আর কিছু বলা লাগে না, হও, হয়ে যায়। আল্লাহ বলেছেন এখন মিলে যাও, মিলে গেছে। চুবানি খাইছে না? আজকেও টেলিভিশনের রিপোর্ট দেখে আসলাম, ফেরাউনের লাশ 3300 বছর, 3300 বছর ধরে রয়েছে, একটুও পচে নাই, একটুও গলে নাই। আল্লাহু আকবার বলবেন না? রেখে দিয়েছেন কে? নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন।
এই দুনিয়ার পরে যারা ক্ষমতার বাহাদুরি দেখায়, চেয়ারের পাওয়ার দেখায়, মনে করে এই সিংহাসন কোনোদিন ছাড়া লাগবে না, আল্লাহর কসম করে বলি ফিরাউনের মতো শুটকি হয়েও থাকা লাগতে পারে। এই জন্যে চেয়ারের বড়াই করা যাবে। এখানে যতক্ষণ আছি চেয়ারে ততক্ষণ আছি গিয়ারে, ঠিক না? এই চেয়ার চলে গেলে আর গিয়ার থাকে? গিয়ার থাকে না। সেটা কবির বিন জামাদেরও তাই, সভাপতিরও তাই। চেয়ারটা পেয়েছেন, সভাপতি ইন্তেকাল করেছেন, তাই উনি সভাপতি, ঠিক না? এটা একদিনের জন্য উনি সভাপতি হয়েছেন। এখন এই সভাপতি হওয়ার পরে যদি কয় এই মাহফিল হবে না, সব বাড়ি যা, তাইলে এটা ক্ষমতার অপব্যবহার না? এটা কি ক্ষমতার অপব্যবহার? এই অপব্যবহার করা যাবে? যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করলে সমাজে শান্তি আসবে না? আসবে না? আর এই দায়িত্ব পালন করার জন্য আমাদের তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমাদের যদি তৈরি হইতে হয় তাহলে কোথায় যেতে হবে? মন্দিরে, প্যাগোডায়, গির্জায়, মসজিদে। মসজিদে যেতে হবে। আর মসজিদে যে মসজিদে যেতে হবে, আদর্শ নিতে হবে কোথা থেকে? কোরআন থেকে এবং রাসূলের জীবন থেকে। কোথা থেকে? কোরআন থেকে এবং রাসূলের জীবন থেকে। কিন্তু আমরা, দুঃখজনক হলেও সত্য, আমার মা বোনেরা আছে, আমার যুবকেরা আছে, আমি গান বলেছি, আজকালকের পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ওরে বাঘার পাড়ার মেয়েরা, সবাই না, কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। এই যুবকেরা কয় না? এই কথা কয় না? কয় না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে, করে না? করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, করাই না? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা পরিচয় করায় না? করায় না? বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে এই কি দাও? আম্মু আমার বয়ফ্রেন্ড। ও তা আগে তো বলবি না? আল্লাহ, আমি বাগারপাড়াতে আপেল আনতাম, কি করি ফেলেছিস রে? আপা ভাই বলছি আপা, আছে না নাই? এগুলো হচ্ছে না? হচ্ছে না? চলছে না? চলছে না? বন্ধ করার দরকার আছে না নাই? কিভাবে? সবাই তো এই কাজে, কেউ বাধা দেন? আপনারা দিয়েছেন কখনো? যদি দেখেন যে একসাথে হেঁটে যাচ্ছে, হাত মাত ধরে এরকম করে, কোনোদিন কইছে রে বেটা হাত ধরে হেঁটে যাচ্ছে, তুই বিয়ে করছ, কাবিন কই দেখা? কাবিন খালি শুধু এক হুজুরির দেখবা না, আর বাকিরা সব ধোয়া তুলসী পাতা। আর এরাও ঝামেলা করে, আর এই ঝামেলা করি আবার এরা, আমার এই সাংবাদিকদের এরা যে কি কষ্ট দিচ্ছে আজ কদিন ধরে। এই পরিমণি রাগ করে চলে গেল, তারপরে আবার বেডরুমের ছবি দিলে, রক্তের ছবি দিলে, রক্তের দাগ, এই সেই। সাংবাদিকরা নিউজ করতে করতে তুলো ধুনা, হঠাৎ করে দেখি আজ নিউজ করছে যে পরিমণি আর রাজ নাকি একসাথে দুবাই গেছে। এটা কিরাম লাগে বলেন আপনারা? এই হলো সাংবাদিকরা এত কষ্ট করে, এদের সংসারে আগুন ধরে গেছে, নিউজ করতে করতে দবা রবা। এখন দুইজনে আবার বলছে আমরা ঠিক আছি, মিয়া বিবি রাজি তো কিয়া করে কাকাজি, আটো দুবাই গেছে না যায় নাই। আর নিউজ ওদের নিয়ে হয় না? হয় না? কিন্তু মোল্লা মুন্সি যদি মরি পয়সে গলে যায়, এদের নিয়ে নিউজ হবে? আহারে সাংবাদিকতা! কত সাংবাদিক পেপার খুললেই পরিমণির নিউজ আছে না নাই?
আবার নতুন করে মাহি মাহিয়া মাহি গো ভোটে দাঁড়াচ্ছে কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। গতকালকে গেলাম চাঁপাইনবাবগঞ্জে, মাহফিল করলাম গোমস্তাপুরে। ওইখানেই উনি নমিনেশন নেওয়ার জন্য পোস্টার করেছে। সেই পোস্টার মেরেছে গাছে, ছাদে, দেয়ালে, ওয়ালে, এমনকি মাতৃ মসজিদের দেয়ালেও মেরিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মসজিদের দেয়ালেও এত সুন্দর পোস্টার। যুবকেরা কয়, হুজুর আগে টিকিট কেটে সিনেমা দেখতে যেতাম মাহির, আর এখন আমাদের ঘরের মধ্যে রে। কি খুশি! আরে বাবা, প্রতিটা দেয়ালে, দোকানে, এখানে সেখানে আমার ক্যামেরাম্যান দৌড়ে দৌড়ে ছবি তুলে আনলো কটা। ও ছবি তুললো, কত সুন্দর চেহারা, পোস্টার মেরে তে নৌকা মার্কায় ভোটে দাঁড়ানো। আমি বললাম গোমস্তাপুর যেয়ে এই হঠাৎ করে এফডিসিতে এসে যদি উনি 2 দিন পোস্টার করে নৌকা পেয়ে যায়, তাহলে সারা জীবন আপনারা আমলিক করি করলেন কি? কথা কয় না? সারা জীবন ধরে দল করলেন, কি হলো? হঠাৎ করে মাহি এসে যদি নৌকাটা নিয়ে নেয়, তাইলে এটা কি হইল নাকি? এদের নিউজ পত্রিকায় আছে না নাই? এদের নিউজ পত্রিকায় ডিবেট করা সব কিছু পত্রিকায় আসে। এমনকি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মাহি যে আমার ঘুমের আগ পর্যন্ত তুমি আমার কানের কাছে সান্ত্বনা দিবা, আমার যেদিন চলে ভাস পড়ে যাবে আমার হাত ধরে থাকবা, এই করবা তাই করবা। স্বামীর জন্য স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসও আমাদের পত্রিকায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ও হ্যাঁ, নাউজুবিল্লাহ। আমি আবার ছোট মানুষ তো, আমি ভুল করে ফেলেছি। আচ্ছা, কালীগঞ্জে কালীগঞ্জে যে চেয়ারম্যান আছে, তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান, তৃতীয় লিঙ্গ বলে তো, তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান, এখানে ডিরেক্ট লিখে দিয়েছে হিজড়া চেয়ারম্যান। এটা ঠিক না, এটা সম্মানের সাথে বলা উচিত। তো উনি তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান, ওনার নাম 7ম শ্রেণীর বইতে এসেছে। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে এবং আমি দেখেছি ওনার মধ্যে স্বচ্ছতা, আমানতদারিতা এবং সবার জন্য কাজ করার মানসিকতা। দলমত নির্বিশেষে উনি সবার চেয়ারম্যান হিসাবে উনি আমাকে বলেছেন যে আমি চেয়ারম্যান হয়েছি কোনো দলের না, আমি কোনো দলের একক কোনো দলের আমি চেয়ারম্যান নই, আমি সবার চেয়ারম্যান, জনগণের চেয়ারম্যান। এবং উনি সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের একমাত্র তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান কোন জেলায় বলেন তো? ঝিনেদা জেলা, কালীগঞ্জ জেলা, ঝিনেদা জেলা, কালীগঞ্জ উপজেলা। এখানকার একজন চেয়ারম্যান, তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, কিন্তু সবসময় শাড়ি পরে থাকে। নাম কি? নজরুল ইসলাম। আমি চিন্তা করলাম হয়তো শার্ট মাট পরে থাকবে, যে দেখি না শাড়ি পরে থাকে। তো শাড়ি পরে থাকে, কিন্তু তার মধ্যে দেখলাম যে কয়দিন আগে বাচ্চা বাবার সাথে খারাপ আচরণ করেছে, বাচ্চারে আচ্ছা করে শাসিয়ে দিল, আচ্ছা করে ধমক দিয়ে শাসন করে সুন্দর করে। চেয়ারম্যান তো এরকমই হওয়া দরকার, ঠিক না? আমাদের অভিভাবকগুলো এরকম হতে হবে, যারা আমাদেরকে শাসন করবে, যারা আমাদের সমাজকে গড়ে দেওয়ার জন্য কাজ করবে, যারা এই সমাজে অন্যায় হলে প্রতিরোধ করবে। কিন্তু এখন দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ চেয়ারম্যানেরা নিজেরাই ডিস্টার্ব, বিচার করে বেড়াই, পরকীয়ার বিচার করতেছে। বলছে যুবক তো থামাই দাঁত খুলে দেবো, বিয়াদব কথা করে, তুই মেয়ে খুঁজে আসবি, তোর মেয়ে একটু বিয়েতে দিতাম, এই কথা বলে শাসন করতেছে। হঠাৎ করে কয়েকদিন পরে দেখা যায় ওই আল্লাহর ওলি আর একজনের খাটের তলে। ঠিক না বে ঠিক? কলা চুরি করেছে, বলতেছে তোর তো ফাঁসি ছাড়া কিছু হবে না। বলছে হ্যাঁ আমার ভুল হয়ে আছে, আমার ভুল হয়ে আছে, ক্ষমা করি দেন। কোনো ক্ষমা নেই। তুই কলা চুরি করলি কেন? কলার খান্দি চুরি করেছিস, তোর ফাঁসি হবে, না হলে যাবজ্জীবন। কিন্তু ওই আল্লাহর ওলি বিধবা ভাতার কার্ড শালীর নামে দিয়েছে। জিজ্ঞেস করা হলো শালীর নামে কেন? বলছে আমার শালীর তো স্বামী নেই। বলছে স্বামী নেই কেন? কবে মরিছে? কয় এখনো মরিনি। তাহলে কি হয়েছে? কয় এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি, তারপরেও বিধবা ভাতার কার্ড কার নামে? শালীর নামে। দেয় না, দেয় না, আছে না নাই? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী।
আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। ঠিক না বেঠে? শীতে কি জমে যাচ্ছেন? হ্যাঁ, গতকালকে চাঁপাইনবাবগঞ্জে, আপনারা শুনে খুশি হবেন, চাঁপাইনবাবগঞ্জে মাহফিলে গেলাম। হঠাৎ করে আমি রেস্টে আছি, বলল যে একজন আসছেন দেখা করবেন, আমাদের এলাকারই পরিচিত। তো আমি গেলাম সেই রুমে, যাওয়ার পরে বলতেছে উনি, আমি যাওয়ার পরে বলতেছে আমি মুসলমান হতে চাই। বললাম আপনি হিন্দু? হ্যাঁ হিন্দু। মুসলমান হতে চান কেন? কোনো মেয়ের সাথে প্রেম করেছেন নাকি? তার জন্যই। কয় না আমি মুসলমান হতে চাই। এরকম কিছু না। কেউ অর্থের লোভ দেখাইছে? না। কেউ কি ভয় দেখাইছে যে মুসলমান না হইলে তোমার কল্লা ফেলে দেওয়া হবে? কয় না, আমি নিজে স্বেচ্ছায় মুসলমান হতে চাই। ইসলাম ধর্ম আমার ভালো লাগে, আমি আপনাদের কথাগুলো শুনি, আমার ভালো লাগে, আপনাদেরকে দেখি। আমি বললাম আমাকে দেখেছো কখনো? চেনো? বললো মোবাইল দিয়েছি। তো তারপরে সে স্টেজে এসে হাজার হাজার শ্রোতার সামনে কালেমা পড়ে আমার হাতে আলহামদুলিল্লাহ গতকালকে মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? একজন হিন্দু মুসলমান হইল, আর মুসলমান নাই আছে? মুসলমান নাই। একজন হিন্দু আর একজন মুসলমান একই প্রতিষ্ঠানে চাকরি করে। হিন্দু আর ওই মুসলমান চায়ের দোকানে বসে চা মারতেছে। হঠাৎ করে হিন্দু বলছে, ওই হিন্দু স্যার টিচার বলতেছে, দোস্ত অনেক গবেষণা করে দেখলাম তুইও যা আমিও তা, জাল যাবো যা তা যাবো তা। বলছে থাবায় দাঁত খুলি দেবো বেয়াদব কোথাকার। ওং শান্তি নমো নমো, তুই হইল নমো, তোর আগামাগা কাটা নেই। আর তুই বলিস তুইও যা আমিও তা। আমার আব্বা ছোটবেলায় মুসলমান দিতেছে আমার। হ্যাঁ, সেই মুসলমানই তুই ছাগল জবাই করে অনুষ্ঠান করিল, কত মানুষ প্লেট নিয়ে আইলো, ঘড়ি নিয়ে আইলো, এই নিয়ে আইলো, তাই নিয়ে আইলো, এইভাবে মুসলমান হয়েছি। আর তুই আমার বলিস তুইও যা আমিও তা। হিন্দু বলতেছে দোস্ত রাগ করিস নে, আমি গবেষণা করে পাইছি তাই বলেছি। কি গবেষণা? বলতেছে দেখ এখন রমজান মাস, এই রোজার মাস, পর্দা করে এই পর্দার মধ্যে বসে তুইও সামাইতেছিস আমিও সামাইতেছি, তার মানে তুইও রোজা নেই আমিও রোজা নেই, দুইজনে কি সমান। আজান হইলে তুই মসজিদে যাস নে আমিও মসজিদে যাই নে, তোর অর্থ যত আছে তুই জাকাত দিস নে আমিও জাকাত দিই নে, এমনকি তোর ওষুধের সাথে লেনদেন আছে আর আমার ওষুধের সাথে লেনদেন আছে। হ্যাঁ, তারপরে আরো যত কাজ আছে, একই স্কুলে একই বেতনে চাকরি করি, তুই যে স্কুলের টিচার আমিও সেই স্কুলের টিচার, তুই যা বেতন পাস আমিও তাই বেতন পাই। এমনকি আমরা সমকালেই বিয়ে করেছি, সব দিক থেকে ভেবে চিনতে দেখলাম আমি আর তুই সমান, শুধুমাত্র এক জায়গা ছাড়া যে তোরটা কাটা আর আমারটা আকাটা, এই ছাড়া আর কোনো আমি খুঁজে পালাম। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। শুধু তাই না ওরে দোস্ত, তুই তোর ইবাদতের ব্যাপারে সচেতন না, কিন্তু আমি হিন্দু হইলেও আমি আমার ইবাদতের ব্যাপারে সচেতন। আমাদের যখন পূজা হয় তখন আমি আমার পূজায় অ্যাটেন্ড করি, আর তুইও যে আমার মতো সমান তার প্রমাণ হইল যে আমাদের তোদের ঈদের সময় আমি যাই নে, আর আমাদের পুজোর সময় তুই বলিস ধর্ম যার যার উৎসব সবার বলিতে আমার কাছে এসে প্রসাদ খাইস। আছে না নাই? আরে বাবা আছে মানে কি, অনেক আছে, এত আশা আছে, মানে এত আছে আর কি, যেটা সীমার বাইরে। আল্লাহ চারিদিকে বেকায়দা অবস্থা, কোন জায়গায় মলম লাগাবো? মাহফিল শুনতে আসে আমার মা বোনেরা, দেখা যায় সেই ইয়াং পোলাপান গল্প করতেছে। আমি সেদিনও গেলাম আমাদের বসুন্ধিয়ায়, দেখি মেয়ে ছেলের বলতেছে তুমি জাতি বললি আমি যাব, তুমি যদি কও আমি যাব। আমি বলছি ওয়াজ না শুনিয়েন কি হচ্ছে কি তোমাকে, এটা আমি সরাসরি